হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশ সফর অ্যান্ড সাথে থাকতেছে বাংলাদেশ সফর যাওয়ার আগে কি করলাম কি না করলাম, সাথে থাকতেছে আমি উমরা কিভাবে করলাম, সব একসাথে। সো দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য। যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, BS436 থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অলরেডি আমরা এখন রওনা দিলাম উমরা করার উদ্দেশ্যে মক্কায়। প্রায় আমরা এখন কাছাকাছি চলে আসছি। এখন আমরা মক্কা শরীফের গেটের সামনে, একটু পরে ভিতরে প্রবেশ করব। আজকে উমরা করতে আসলাম কারণ আমি যাব বাংলাদেশ সফর কিছুদিন পরে, তো প্রায় 20 দিনের মতন আছে। তো আমি আগে ভাগে করে ফেলতেছি যাতে আমার পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্য। আর আমার সাথে উমরা করতে আসছে আমার দুইটা ছোট ভাই। আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত আমি 4বার উমরা করে ফেললাম। ইনশাআল্লাহ সামনে আরও করব, যদি আল্লাহ তাআলা হায়াত দান করে। যতদিন সৌদি আরবের মাটিতে থাকবো ইনশাআল্লাহ বারবার উমরা করব। এমন অনেক লোক আছে যাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে, বাট আল্লাহর ঘরে আসতে পারে না। সো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি সৌভাগ্য। আমি মনে করি আমি ধন্য। টাকা কামাতে না পারি বা অন্য কিছু না করতে পারি, আমি তো উমরা করতে পারলাম, আল্লাহর ঘরগুলো দেখতে পারলাম, নবীর রোজে দেখতে পারলাম, আবার চলে যাচ্ছে এবার সফরে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ইনশাআল্লাহ আবারও ফিরে এসে উমরা করব। এখন সকাল, আমার উমরা করা শেষ। আমি সম্পূর্ণ ভিডিও দেখাইনি, কারণ আমি এটা অনেক শর্টকাট করে ভিডিওটা করছি, কারণ এটাতে সাথে ভিডিও থাকবে একসাথে, আমি সফরে যাব সব কিছু একসাথে। এই কারণে আমি উমরার ভিডিওটা খুবই শর্টকাটভাবে করছি, যেহেতু লং একটা ভিডিও হয়ে যাবে তাই। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। এখন প্রায় সকাল 6টার মতো হয়েছে, তো চলে যাচ্ছে এখন বাসার উদ্দেশ্যে। আমি সফরে যাব, প্রায় শপিং সব কিছু শেষ, সব বাজার করা শেষ। আমি এখন প্যাকেট করে ফেলবো। আর অনেক কিছু ভিডিও করা হয়নি সময়ের কারণে, কারণ আমি একা ছিলাম। এখন আমি চলে যাচ্ছি আমাদের দোকানে। দোকানে যেয়ে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কতগুলো মেয়ে নিয়ে আসছে যে নাচার জন্য, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে বাচ্চারা খেলা করার জন্য। যেহেতু সফরে যাব সেজন্য তো আসতেই হবে, চুল কাটতে হবে, ফেসিয়াল করতে হবে। তো চলে আসলাম ফেসিয়াল করার জন্য। আমার চেহারা কী অবস্থা দেখতেই পাচ্ছেন, অনেক গরমের মাঝে কাজ করতে হয়, সেই যেহেতু আমি অনেক কালো হয়ে গেছি, সেই জন্য এই ফেসিয়ালটা করলাম। আমার সব কিছু রেডি, এখন আমি যাচ্ছি, নাস্তা খাচ্ছি। অনেক গরম লাগতেছে, প্রচুর গরম এখানে পড়তেছে। তো ভাইয়াদের সাথে সবার সাথে দেখা করে আসছে, এখন ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে দাঁড়াই আসছি গাড়ির জন্য। একটু ওয়েট করতে হবে, গাড়ি আসবে। তো আমার গাড়ি চলে আসছে, এখন আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। অবশেষে এয়ারপোর্টে চলে আসলাম। এখন সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকছি, অনেক লম্বা সিরিয়াল, এখনও প্রচুর লোক। তো আমি মনে করছি আমি লেট করে ফেলছি, দেখতেছি না আর অনেক সময় আছে, আর অনেক প্রচুর লোক। আমার লাগেজ আমার সামানা সব জমা দিয়ে এখন বসে আছি ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুম থেকে আমরা প্লেনে ওঠার সময় আমাদেরকে আবার চেকিং করা হবে। আমাদের কাপড় চোপড়, মানি ব্যাগ, টাকা পয়সা সব জমা দিয়ে দিতে হবে যা পকেটে আছে। তারপর ক্যামেরার মাধ্যমে সব দেখে আমাদেরকে এক এক করে প্লেনে প্রবেশ করতে দিবে। আমি যখন ফার্স্ট টাইম আসি তখন দেখছিলাম এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে ব্যাগ ট্যাগ সব সামনে চেকিং করা হতো। এখন দেখতেছি এইটা অন্যরকম, এই এয়ারপোর্টে এখানে সব কিছু করার পরে লাস্টে ব্যাগ চেকিং করে ক্যামেরার মাধ্যমে। এটা একটা ওয়েটিং রুম, একদম শেষ পর্যায়ে এখানে এসে আমরা বসেছিলাম। আর এখান থেকে সবাই দেখতেছে প্লেন। একটু পরে আমরা প্রবেশ করব প্লেনের ভিতরে। আমরা এখন সিরিয়াল ধরে এক এক প্রবেশ করব প্লেনের ভিতরে, এই জন্য ওয়েট করতেছি। এটা হচ্ছে প্লেনের মেইন গেট, এখন এক এক সবাই প্রবেশ করতেছে ভিতরে। এখন আমি আমার সিটে বসে পড়লাম, আমার সিট খুঁজে পেলাম। আমরা
ভিআইপির পরে আমাদের সিট পড়ছে, মাশাআল্লাহ অনেক ভালো একটা সিট পাইছি, একদম আগে নেমে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাদেরকে শেখানো হচ্ছে প্লেনে কোনো দুর্ঘটনা হলে কি করতে হবে কি না করতে হবে, সব কিছু এখানে শিখাই দেয় প্র্যাকটিক্যালভাবে। এখন আমাদের প্লেন ছেড়ে দিছে, আমরা এখন রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। আমার নিজের ফিলিংসটা কিন্তু অন্যরকম, অনেক খুশি খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, বুঝাই বলতে পারবো না। আমি যেহেতু জিদ্দা থাকি, আমার ফ্ল্যাটটা জিদ্দা থেকে জিদ্দা টু চট্টগ্রাম, আর আমার প্লেনের নাম হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। অনেক ভালো সার্ভিস দিয়ে আমি প্রথমবার আসার সময় বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি, এখন আবার যাচ্ছি। প্রতিটা সিটের সাথে একটা টিভির মতন দেওয়া আছে, আপনি চাইলে এখানে মুভি দেখতে পারেন, বাচ্চা থাকলে কার্টুন দেখাতে পারেন, অনেক কিছু আছে এখানে। এখন আমার চলে আসছে নাস্তা, একটা জুস আর একটা কেক। একটু পরে দেখলাম নিয়ে আসছে ডিনার, যেহেতু আমরা রাতের বেলায় ফ্লাইট, আমাদের রাত 1টা বাজে আমাদের ফ্লাইট, তো এখন আমরা ডিনার করব, এখন আমাদের ডিনারের সময়। সো আমাদেরকে দিচ্ছে বিরিয়ানি, সবজি, একটা বন, একটা কেক, কফি, কোক, পানি। বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারগুলো অনেক ভালো হয়। এখন আমরা চলে আসলাম বাংলাদেশের আকাশপথে। বাংলাদেশের আকাশপথটা মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রায় 6.5 ঘন্টা পর আমরা বাংলাদেশে আসলাম। একটু পর আমরা ল্যান্ড করব, আমরা এখন কর্ণফুলী নদীর উপরে। উপর থেকে নিচে এতটা সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না, আর মেঘগুলো মনে হচ্ছে আমি ছুঁয়ে দিচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে আমার এই মুহূর্তটা। মনে হচ্ছে আকাশের বুকে এক বড় পাহাড়, জমা আছে মেঘ সারি সারি, নিজের মনটা ছুঁয়ে দিচ্ছে। আমরা এখন কর্ণফুলী নদীর একদম কাছাকাছি চলে আসছি। যেহেতু আমাদের এয়ারপোর্টটা কর্ণফুলী নদীর পাশে, জীবনের ফার্স্ট টাইম পুরো চট্টগ্রাম শহর এত উপর থেকে দেখতেছি, সত্যি মনমুগ্ধকর। ফিলিংসটা অন্যরকম ছিল, প্রতিটা ডিঙ্গি নৌকার মতন লাগতেছে, বড় বড় জাহাজগুলা, সত্যি অনেক সুন্দর। মনে হচ্ছে কর্ণফুলী নদীর উপর আমাদের প্লেনটা রানিং করে। সত্যি এমন কিছু না, বাট আমার অনেক উপরে লাগে, উপর থেকে এমনই। আমরা এখন রানিং করব এয়ারপোর্টে। অলরেডি আমাদের প্লেন রানিং করে ফেলছে। আমি এখন চট্টগ্রাম এয়ারপোর্টে আমার ব্যাগ রাখিস সব নিয়ে এখন রওনা দিচ্ছি, যেহেতু আমার ফ্রেন্ড সবাই ওয়েট করতেছে আমার জন্য। আমার ফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসে আমি কখনো কল্পনা করি নাই। আমার জন্য ফুলের তোড়া নিয়ে ওরা দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। সত্যি আমি অনেক খুশি হয়েছি ওদের এতটা ভালোবাসা দেখে। আর আমার গ্রামের বাড়ি যেহেতু চন্দনেশ, আর আমি এখন যাব চন্দনেশে, তো আমি এই চ্যানেলটা পার হবো জীবনের প্রথম। মাশাআল্লাহ ট্যালেন্টটা অনেক সুন্দর করছে, আমার অনেক ভালো লাগছে। এখন আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে, তখন পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য। সো কথা হবে, আসসালামু আলাইকুম, টাটা।